আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও নতুন একটি টপিকস নিয়ে হাজির হলাম। আমি কামরুজ্জামান, সাবেক সহসভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের বর্তমান যে আর্থিক খাত, বাংলাদেশের যে আর্থিক খাত, সেটির অবস্থা অত্যন্ত নাজুক। এই নাজুক পরিস্থিতিতে আমরা কিন্তু রাজনীতি এবং রাজনীতির যে সামনের ভবিষ্যৎ, বর্তমান অবস্থা ইত্যাদি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করি আমাদের আলোচনার মাঝে, কিংবা চায়ের কাপে ব্যাপক ঝড় তুলি আলোচনার মাধ্যমে যে কোনো জায়গায়। কিন্তু আমাদের মূল চালিকা শক্তি যে অর্থনীতি, সেই অর্থনীতির প্রবৃদ্ধি কোথায় এবং আমাদের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে এ সম্পর্কে কিন্তু কেউ আলোচনাই করে না, কেউ চিন্তাই করে না। আমি আজকে কথাগুলো বললে সেই ব্যক্তি এটার খুব ভালো অনুভব করতে পারবে যার মাসিক ব্যয় সংসারে বা ১৬,০০০ টাকা, তার মাসিক আয় হচ্ছে ৮,০০০ টাকা। তাহলে সে ৮,০০০ টাকা আয় করা ব্যক্তি ১৬,০০০ টাকার ব্যয়ের সংসারে কিভাবে যে সংসারটাকে টেনে নিতে হয়, সেটা তার চাইতে বেশি কেউ বুঝবে না। আমরা যখন দেখেছি যে ২০২৪ সালের জুলাই আগস্টে বাংলাদেশের ফ্যাসিস্ট শহীদ হাসিনা যে আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, তারপরে আমাদের যে কাণ্ডারি হিসেবে কিংবা নেতা হিসেবে আমাদের যে দায়িত্ব গ্রহণ করে, তিনি কিন্তু বিশ্ববরেণ্য, বাংলাদেশের প্রখ্যাত, আমি বলবো যে বিশ্ব প্রখ্যাত নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, যার থিওরিতে অর্থনীতি অনেক অনেক দেশ তার থিওরিগুলো গ্রহণ করে তার অর্থনীতি পরিচালিত করে। সেই ব্যক্তি যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেছিল, তখন কিন্তু আমরা তার কাছ থেকে অনেক বেশি আশা করেছিলাম। কিন্তু আশা করলে কি হবে? আমি আজকে আপনাদের সামনে ব্যাংক খাতের তারল্য নিয়ে একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করব, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কতটুকু নাজুক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি। আমি যে কথাটুকু আজকে আপনার সাথে যে তথ্যটি সেটা বলবো, সেটা হচ্ছে ২০২৪ সালে, অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়ার পরে চলতি বছরের প্রথম ৩ মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ বা নন পারফর্মিং লোন, যেটা চলছে না, কন্টিনিউ না, এই এনপিএল বেড়েছে ৭৪,৫৭০ কোটি টাকা। ৭৪,৫৭০ কোটি টাকা। মার্চ ২০২৫-এর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪,২০,০০০ কোটি টাকা। এটা মার্চের পরে, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ২৫%, অর্থাৎ ১৪.১৩%। এর আগে ২০২৪ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩,৪৫,০০০ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ২০.২০%। ব্যাংকাররা বলছেন, যারা ব্যাংকে আছেন, ব্যাংক কর্মকর্তারা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক এখন ঋণ শ্রেণীকরণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে। যে ঋণ শ্রেণীকরণে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছেন, পাশাপাশি আগের সরকারের সময়, অর্থাৎ চলে যাওয়া ফ্যাসিস্ট শহীদ হাসিনা সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে যেসব শীর্ষ গ্রুপের মন্দ ঋণ গোপন ছিল, যেগুলো প্রকাশ করেনি, সেগুলোর অনেকটাই এখন শ্রেণীকরণের আওতায় চলে এসেছে। চলে আসায় খেলাপি ঋণের পরিমাণও কিন্তু হঠাৎ বেড়ে গেছে। আগে সেগুলো গোপন ছিল, এখন বেড়ে গেছে। এই কারণেই বিগত সরকারের সময় প্রকৃত চিত্র কিন্তু সামনে আসেনি, কারণ সেগুলো গোপন রাখা হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণ স্থিতিশীল ছিল, খুব একটা বাড়েনি। কিন্তু ২০১২ সালে খেলাপি ঋণ দ্বিগুণ বেড়ে ৪২,৭৫২ কোটি টাকায় দাঁড়ায়। ২০১১ সালে খেলাপি ঋণ ছিল ২২,০০০, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে, ২২,৬৪৪ কোটি টাকা। ওই এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়ে যায় ২০.১০৮ কোটি টাকা। ওই বছরেই হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় ঋণ খেলাপি শুরু হতে থাকে, হলমার্ক থেকেই শুরু। হলমার্কই পথ দেখায়। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম হঠাৎ করে কমে যাওয়ার কারণেও অনেক খেলাপি ঋণ অনেক খেলাপি হয়ে পড়ে, শুধু ওই বাজার ধসের কারণে। ফার্মার্স ব্যাংকেও জালিয়াতির কারণে খেলাপি ঋণ অনেক বেড়ে যায়। এর প্রভাবে মোট খেলাপি ঋণ বেড়ে যায় যা চিন্তারও বাইরে। ২০১৩ সালে খেলাপি ঋণ কিছুটা কমে ৪০,০০০ কোটি টাকার ঘরে নেমে এলেও ২০১৪ সালে আবার বেড়ে প্রথমবারের মতন ১.৫ কোটি টাকা অতিক্রম করে। ওই বছরে খেলাপি ঋণ দাঁড়ায় ৫০,১৬০ কোটি টাকা। ২০১৪ ওই সময়ে বেসিক ব্যাংকে জালিয়াতির কারণে খেলাপি ঋণ দিনকে দিন বাড়তে থাকে। এরপর থেকে খেলাপি ঋণ হতে থাকে ঊর্ধ্বমুখী, একেবারে খাড়াভাবে। যেহেতু
ওই সময় থেকেই সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে জালিয়াতির মাধ্যমে যে ঋণগুলো নেওয়া হয়েছিল সেগুলো কিন্তু খেলাপি হতে শুরু করে। এর নেতিবাচক প্রভাব পড়ে সার্বিক খেলাপি ঋণের স্থিতিতে। 2015 সালে যা সামান্য বাড়ে, কিন্তু 2016 সালে বেড়ে 62,170 কোটি টাকায় দাঁড়ায়। একটু চিন্তা করবেন, ইমাজিন করবেন, জালিয়াতির প্রভাবে পরের 3 বছরে খেলাপি ঋণ বেড়েছে, শুধু বাড়তেইছে। 2019 সালে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছিলেন যে ব্যাংকে আর খেলাপি ঋণ বাড়বে না। ভালো কথা, সবাই বিশ্বাস করেছিল, ভালো কথা বলছেন নতুন এসে। তিনি হিসাবের মারপ্যাচের মাধ্যমে খেলাপি ঋণ কিন্তু কমাতে পারেননি, চেয়েছিলেন কমাতে পারেননি। 2020 সালে যা সামান্য কমে 88,734 কোটি টাকায় নামে। এর আগে 2019 সালে খেলাপি ঋণ ছিল 94,330 কোটি টাকা। 2021 সালের ডিসেম্বরের প্রথম খেলাপি ঋণ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়, অর্থাৎ 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ওই বছরে খেলাপি ঋণ ছিল 1,03,274 কোটি টাকা। এরপর আর লাখের নিচে নামাতে পারেনি কিংবা নামেনি এই খেলাপি ঋণ। 2023 সালে তা বেড়ে প্রায় 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। গত জুনে তা বেড়ে 2,11,000 কোটি টাকায় ছাড়িয়ে গেছে। 2,11,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে গত জুনে। এই অবস্থায় বাড়তেই আছে। তো জুনে যেহেতু সে 2,11,000 কোটি টাকা ছিল, তাহলে জুন, জুলাই, আগস্ট থেকে আজ পর্যন্ত, অর্থাৎ আজকের জুন পর্যন্ত 1 বছর হয়ে গেছে। 2,11,000 কোটি টাকা ছিল গত জুনে, আর আজকের জুনে এসে সেটা কত হয়েছে সেটা আপনারা জানেন, কারণ জুন, জুলাই, আগস্টে শেখ হাসিনা চলে যায় 5 তারিখে। তার মানে এই ঋণগুলো যারা নিয়েছিল তারাও কিন্তু এখন হদিস নাই। যেহেতু 2,11,000 কোটি টাকা, মানে 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি, 1,000 কোটি, এভাবে 1 লাখ কোটি, 2 লাখ কোটি। তো 2 লাখ কোটি টাকা এখন মানে খেলাপি ঋণের মারপ্যাঁচে পড়ে এগুলো কিন্তু আপনার স্থিতিশীল ঋণ হয়ে গেছে কিংবা খেলাপি ঋণ হয়ে গেছে। এই অবস্থাতে কার সম্ভব এই দেশটার অর্থনীতিকে চাঙ্গা করা? প্রশ্ন রেখে গেলাম। আশা করি যদি আমার এই কথাগুলো শুনে থাকেন তাহলে দয়া করে কমেন্টসে বলে যাবেন, যার যে কথা সেগুলো নিয়ে আলোচনা করব। আপনাদের প্রত্যেকের মন্তব্য কমেন্টসে দয়া করে জানাবেন। ধন্যবাদ। সকলের সুখী সমৃদ্ধময় আগামী কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।